जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। नमस्कार, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রঙিন থাকুন এই শুভ কামনা জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত থাকেন যিনি এই স্বল্প সময়ের মধ্যেও আপনাদের মনে একটা শান্তির বাতাবরণ তৈরি করেন, একটা আশার আলো ফুটিয়ে তোলেন। প্রতিটি পর্বে বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন আপনাদের সামনে, যাতে আপনারা একটু সজাগ হন, যাতে আপনারা জীবন সম্পর্কে একটু সচেতন হন এবং সেই সঙ্গে অনেক পৌরাণিক কাহিনীর ব্যাখ্যাও তিনি আমাদের কাছে উপস্থাপন করে থাকেন। উপস্থিত রয়েছেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন, স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল। এবং সামনে দোল পূর্ণিমা, তাই আজকে দাদার আলোচ্য বিষয় এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু শুনবো আজকের এই দাদার কাছ থেকে এবং জানবো। এবং আপনারাও থাকুন আমাদের সঙ্গে। যে কথাটা সব সময় বলি যে আপনাদের উপস্থিতি আমাদের কাছে কিন্তু অমূল্য, কাজেই আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি যদি ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে ফোনে কথা বলতে চান তাহলে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি অনুষ্ঠান শুরু করব একটি মহামন্ত্র দিয়ে। বলছে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটা হচ্ছে মহামন্ত্র। এই মন্ত্র পাঠ করলে ক্লেশ নাশ হয়। তো আগামীকাল দোল, সেই দোল পূর্ণিমার আগাম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই। আপনাদের সবাইকে আমি এটা বলতে চাই যে আগামী দিনগুলো যেন আমাদের সবাইকার রঙিন হয়ে ওঠে, আমাদের সাদা কালো জীবনটা যেন রঙে রঙে কাল থেকে নতুনভাবে আবার রাঙিয়ে ওঠে। তো আজকে আমি দোল পূর্ণিমা সম্পর্কে কিছু আপনাদের টোটকা বলতে পারেন দেব, যে টোটকাগুলি আপনাদের দৈনিক জীবনে যে অন্ধকারগুলো আছে তা থেকে সাময়িক নিরাময় বা আপনাদের একটু আশার আলো যোগাবে। সেই টোটকাগুলো আমি দেব। তার আগে আমি বলি, আজকে ফাল্গুনী চতুর্দশী। আজকে গোটা যে আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন ভরে আছে হোলিকা দহন, হোলিকা দহন, হোলিকা দহন বলে। হোলিকা দহন কি? হোলিকা দহন হচ্ছে আমাদের যেটাকে বলা হয় বুড়ির ঘর পোড়ানো বা ন্যাড়া পোড়া, আমাদের বহুল প্রচলিত। সেটা গোটা ভারতবর্ষে হোলিকা দহন নামে খ্যাত। তো এই হোলিকা দহনের গুরুত্ব কি বা কি বিশেষ দিন সেটা আমি একটু আপনাদের কাছে বলবো। প্রথম কথা হচ্ছে, যারা আমরা জ্যোতিষ করি বা যারা আমরা তন্ত্র করি, আমাদের জন্য 4টে দিন বছরে আছে যেগুলি মানে আমাদের জন্য খুব বলতে পারেন মানে একদম স্বর্ণময় দিন। কি কি? একটা হচ্ছে হোলি, একটা হচ্ছে দীপাবলি, একটা হচ্ছে মহাশিবরাত্রি, আর একটা হচ্ছে জন্মাষ্টমী। যে কোনো তন্ত্রের কাজ, যে কোনো তন্ত্রের সিদ্ধি এই 4টে দিনে খুব সহজে প্রাপ্তি করা যায় আর কি। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমাকে নিজের সম্বন্ধে জানতে চাই। নামটা বলবেন আপনার? কৃষ্ণা মন্ডল। আচ্ছা, কৃষ্ণা মন্ডল। আপনার জন্ম তারিখটা বলুন। 17ই নভেম্বর। 17ই নভেম্বর 1967। 1967। জন্ম সময় রাত্রি 9:50। রাত্রি 9:50। জন্মস্থান বীরভূম। বীরভূম। আচ্ছা, আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ আছে, বলুন।
আমি বাড়ি করছি, বাড়ির একদিক মানে বাড়ির পূর্ব দিকটা আমি করতে পারছি না, খুব আমার একটু অশান্তি করছে, সেটা আমি কবে করলে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি বাড়ির পূর্ব দিকটা বাড়াতে চাইছেন, করতে পারছেন না, পাশের বাড়ি অশান্তি করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুবই ঝামেলা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি বলি, আপনার যে বাড়ি ঘরের যে পূর্ব দিক যে বলছেন আপনি, সেটা করতে গিয়ে প্রতিটা পদে বাধার সম্মুখীন হবে, এবং শুধু শত্রুতাটা ওরা সামনে করবে না, ওরা আপনার বিরুদ্ধে নেগেটিভিটি করবে, মানে কি বলে, গুপ্ত শত্রুতাও করবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এবং মানে সামনে করবে, পিছনে করবে, এবং প্রতিটা পদে আপনি ওই জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হবেন। এই বছরে করার চান্স খুব কম, নেক্সট ইয়ারে চেষ্টা করুন, সুফল পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? জন্য ধন্যবাদ। এই বছরে হবে না ম্যাডাম। হ্যাঁ, কিন্তু তার জন্য চেষ্টা করতে হবে, এবং তার জন্য সঠিক মানুষের কাছে আসতে হবে, সঠিক জ্যোতিষী বন্ধুর শরণাপন্ন হতে হবে, এবং অবশ্যই প্রতিকার গ্রহণ করতে হবে। এবং সেই পথটাই আমরা বলে দিই, এই কারণেই কিন্তু স্ক্রলে ফোন নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করবেন, তারা ফোন করে নিন 9143074028, এছাড়াও 9836019619, এই দুটি নম্বরে। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, হাওড়ার ধামশিয়া শীতল আশ্রম, দক্ষিণেশ্বরে আপনারা দাদাকে পেয়ে যাবেন প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, এছাড়াও কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। বিশদে জানার জন্য ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। হ্যাঁ দাদা, আপনার আলোচনাটা এবং চলে। তো আমি বলি, আর একটা কথা বলি, এই যে দোলের আলোচনা, এটা আমি চলতে থাকবে, তার আগে আমি আর একটা জিনিস বলি। এই বছর মঙ্গলের বছরে প্রচুর মানে সম্পর্ক ছিন্ন হচ্ছে, মানে প্রেমের সম্পর্ক বলুন, বিবাহগত সম্পর্ক বলুন, কি বলে, স্বামী স্ত্রীর কারোর একজনের মৃত্যুতে ছাড়াছাড়ি বলুন, এইটা প্রচণ্ডভাবে হচ্ছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কাপেল সম্পর্ক প্রচুরভাবে ভাঙছে। বিগত কিছুদিন ধরে আমার কাছে প্রচুর ফোন আসছে, যারা বারবার বলছে, যারা সম্পর্কের মধ্যে আছে তারা ছেড়ে দিয়েছে, এবং তারা একটাই বক্তব্য যে দাদা সম্পর্কটা আবার জোড়া দিতে হবে, এবং তার মাধ্যমে কিছু বশীকরণের মাধ্যমে এটা করে দিতে হবে। আমি আপনাদের সবাইকে বলি যে এই কাজগুলো না এত সহজলভ্য নয়। মানে বিগত যে ফোনগুলো আমার কাছে এসছে, প্রচুর লোক প্রচুরভাবে প্রতারিত হয়ে আমাকে ফোন করছে যে দাদা এই হয়েছে, এবং তাদের প্রথম ক্রাইটেরিয়া যারা জিজ্ঞেস করছে আর কি, তারা জিজ্ঞেস করছে যে দাদা বশীকরণ কি হয়, আমাকে আমার সঙ্গে অমুকের ছাড়াছাড়ি হয়ে গেছে, আমাকে এনে দিতে হবে। এই ধরনের কথা যদি, মানে এই কাজটা যদি এত সহজ হতো না, তাহলে মানে ওই বললাম যে খুব সহজেই আমি কোনো বড় হাস্তিকেও বশীকরণ করে আমার কাছে নিয়ে চলে আসতে পারতাম। দিস ইজ নট টু মাচ ইজি। আর আপনারা সহজেই মানে কোনো রেডিমেড কি বলবো প্রতিকারের জন্য দয়া করে মানে প্রতারিত হবেন না। এটা নির্দিষ্ট কোনো ভালো জ্যোতিষের কাছে যান, তাদের সঙ্গে আলোচনা করুন, দে উইল গিভ ইউ গুড ডিসিশন। হ্যাঁ, তারা আপনাকে সঠিক পথ দেখাবে। যদি আপনার সে ফিরে আসার জায়গা থাকে তবে তো সে ফিরবে। এই জায়গাটাকে আগে কংক্রিট করতে হবে। হ্যাঁ, ওইভাবে হয় না যে আপনার হয়তো কোনো বাজে গ্রহের সময় চলছে বা আপনার সম্পর্ক ছিন্ন হওয়ার সময় চলছে, সেই সময় আপনি আমাকে বললেন যে দাদা বশীকরণ করে দিন, আর বশীকরণ হয়ে গেল। ইটস নেভার হ্যাপেন। তো যাই হোক, প্রতারিত হবেন না। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি রাজেশ হালদার বলছি। আচ্ছা, রাজেশ হালদার, কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা, ফুলপাড়া। ফুলপাড়া। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ স্যার। জন্ম তারিখ? 23/11/2000। 23/11/2000। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে বিকাল 5টা। বিকেল 5টা। জন্মস্থান? জন্মস্থান ওই দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুরে। হ্যাঁ, বারুইপুরে। কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার? হ্যাঁ ম্যাডাম, কেরিয়ারে প্রতিষ্ঠিত স্থান আছে, জায়গা আছে কিনা, আচ্ছা, কাজের কাজ বা কর্মের জায়গাটা ম্যাডাম জানতে চাচ্ছি। বেশ। দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ ম্যাডাম, কিন্তু লাইন পাই না, খুব ভালো লাগে। আচ্ছা, আজকে প্রথম লাইন পেলেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আমি বলি, প্রথম কথা, তুমি একটু ভাই বাইরে চেষ্টা করো। হ্যাঁ, মানে আউট অফ টাউন, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যদি চেষ্টা করো, আমার মনে হয় তোমার সেক্ষেত্রে চাকরি বাকরি পাওয়া বা বৃদ্ধিটা অনেক ভালো হবে। ঠিক আছে? আর কোনো ভালো জ্যোতিষকে দিয়ে একটু মঙ্গলের প্রতিকারটা করিয়ে নিও। বুঝতে পেরেছো? আচ্ছা, আর স্যার বলছি শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না সেইভাবে।
না, শরীর স্বাস্থ্য এবছর ভালো যাবে না, এই বছরের প্রবলেম, ঠিক আছে? আমি না জাস্ট আমি হ্যাঁ 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 বিজনেস করতে পারো। বিজনেস তোমার ক্ষেত্রে কোন বিজনেস শুভদায়ক হবে জানো? তোমার ক্ষেত্রে যে বিজনেসগুলো সাধারণত লোকে একটু নাক ছিটকায় না, মানে মাংসর ব্যবসা, বিরিয়ানির ব্যবসা, বুঝতে পেরেছো? এই ধরনের বিজনেস তোমাকে একদম দারুণভাবে সফলতা দেবে। মানে যে ধরনের বিজনেসে মানুষ একটু নাক ছিটকায়, কি বলছি বুঝতে পেরেছো? সেই ধরনের বিজনেস। আর আমি ওই জন্যই তোমায় বললাম ভাই যে মঙ্গলটার প্রতিকারের ব্যাপার আছে, মঙ্গলটা কিন্তু তোমাকে এবছর ভোগাবে। হ্যাঁ, কোনো কাজ হচ্ছে না, যে কাজে যাচ্ছি সাকসেসফুল পাচ্ছি। আমি বললাম না এই বছরের প্রবলেম, মঙ্গলটার প্রতিকারের কথা বললাম আমি কিন্তু বলবো। হ্যাঁ, একবার ভালো দেখি না। আর যদি মনে করে থাকেন যে ডক্টর অভিজিৎ ঘোষালের কাছেই আসবেন, স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতেই পারেন। হ্যাঁ দাদা, ওই হোলিকা দহন নিয়ে আপনি আলোচনাটা শুরু করেছিলেন, যেটাকে আমরা বাংলায় বুড়ির ঘর পোড়ানো বলি মনে হয়। তো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এই হোলিকা দহনের সেন্সটা কি? আপনারা দেখবেন দশেরা যেটা হয় আমাদের, মানে দশমী যেটা, তাতে অনেক জায়গায় রাবণের মূর্তি পোড়ানো হয়। অ্যাজ ইউজুয়াল এই হোলিকা দহনের দিন হোলিকা নামক একজন রাক্ষসীকে মানে দহন হয়েছিল বলে এটাকে হোলিকা দহন বলা হয়। এবার হোলিকাটা কে, এইটা একটা বিগ কোশ্চেন, এটা সবাইকে জানা উচিত। অ্যাকচুয়ালি আমরা সবাই ন্যাড়াপোড়া করি, সবাই আনন্দ করি, কিন্তু এর মারাত্মক গুরুত্ব আছে। হ্যাঁ, আজকের দিনটার ফাল্গুনী চতুর্দশীর মারাত্মক গুরুত্ব আছে এই অর্থে, আপনাদের শরীরের নেগেটিভিটি, আপনাদের বাড়ির নেগেটিভিটি, আপনাদের পরিবেশের নেগেটিভিটি, এই সমস্ত কিছু আজকের দিনে কিন্তু আপনারা ওই যে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো, ওতে কিন্তু আপনারা বিসর্জন করতে পারেন এবং তাতে আপনাদের সুখ সমৃদ্ধি সৌভাগ্যের অধিকারী হতে পারেন। কি এই হোলিকাটা কে ছিল? এই হোলিকা ছিল, আপনারা জানবেন যে ভক্ত প্রহ্লাদ বলে একজন নারায়ণের খুব বিশাল ভক্ত ছিলেন। ভক্ত প্রহ্লাদ আমরা সবাই জানি, যাকে নৃসিংহ রূপে, যার বাবাকে আর কি হিরণ্যকশিপু, ভক্ত প্রহ্লাদের বাবা ছিলেন হিরণ্যকশিপু, একজন রাক্ষস ছিলেন। তো রাক্ষস বংশে জন্মে ভক্ত প্রহ্লাদ যেহেতু নারায়ণের গুণগান করত, নারায়ণের শরণাপন্ন ছিল, নারায়ণের কীর্তি যশ এইসব নামগান করত, সেই কারণে ওর বাবা ওর ওপর এত রুষ্ট ছিল যে বিভিন্নভাবে তাকে মানে মৃত্যু দেওয়ার জন্য সে প্রস্তুত হয়েছিল বিভিন্নভাবে। তো তার একটা এই ফরমেশন হচ্ছে হোলিকা দহন। হোলিকা দহনটা কি? হোলিকা ছিল প্রহ্লাদের পিসি, মানে হিরণ্যকশিপুর বোন ছিল হোলিকা। ব্রহ্মার বরে হোলিকা, মানে ব্রহ্মা হোলিকাকে বর দিয়েছিল যে সে যদি একা কোনো অগ্নিতে পড়ে যায় বা প্রবেশ করে তাহলে সে কোনোভাবে পুড়ে মারা যাবে না। তো সেই অর্থে হিরণ্যকশিপু সেই ব্যাপারটা জানতো বলে সে বলেছিল যে হোলিকাকে, ওই প্রহ্লাদকে কোলে বসিয়ে অগ্নির মধ্যে প্রবেশ করবে, এবং সে ভেবেছিল যে প্রহ্লাদ তাতে পুড়ে মারা যাবে, এবং হোলিকা যেহেতু ব্রহ্মার বরে বলিয়ান, সেহেতু হোলিকার মৃত্যু হবে না, প্রহ্লাদেরই মৃত্যু হবে। কিন্তু ওই নারায়ণ নারায়ণ নারায়ণ, যেখানে নারায়ণ, নারায়ণ কি? নারায়ণ হচ্ছে ত্রাতা, নারায়ণ আমাদের রক্ষা করেন। তো নারায়ণের সেন্স কি? নারায়ণ ব্রহ্মা বর দিয়েছিল একা যদি অগ্নিতে প্রবেশ করে, যেহেতু প্রহ্লাদকে নিয়ে প্রবেশ করেছিল সেখানে সেই যে বরের গুরুত্ব সেটা হ্রাস পায় এবং হোলিকা নিজে পুড়ে মারা যায় এবং নারায়ণের কৃপায় প্রহ্লাদ বেঁচে যায়। তো সেন্স হচ্ছে আজকে হচ্ছে অশুভ শক্তির বিনাশ, রাক্ষসী শক্তির বিনাশ, সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ। এইটা হচ্ছে হোলিকা দহনের একটা মারাত্মক গুরুত্বের ব্যাপার আছে। তো আজকের দিনে আপনারা একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি ফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন কে রয়েছেন টেলিফোনে? সঞ্জয় সাহ। হ্যাঁ, সঞ্জয় সাহ। সঞ্জয় সাহ, কোথা থেকে বলছেন? আসানসোল। আসানসোল। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ। জন্ম তারিখ বলুন। 5/11/1991। 5/11/1991। জন্ম সময়? রাত্রি 10:30। রাত্রি 10:30। জন্মস্থান? আসানসোল। আসানসোল। কি জানতে চান বলুন? পড়াশোনা আগে বাড়বে কিনা? পড়াশোনা আগে মানে উচ্চ শিক্ষার যোগ আছে কিনা, তাই তো? হ্যাঁ। বেশ। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগে যদি একটু বলেন? ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, তো পড়াশোনা তুমি কি পড়ছো ভাই?
এখন তো 10 অবধি পড়াটা হচ্ছে, পড়াটা ছেড়ে গেছে। হ্যাঁ, সেটাই তো এখানে দেখাচ্ছে, আমি ওটাই বলছি। তুমি পড়ছো, পড়াশোনা আগে বাড়বে কিনা তুমি জিজ্ঞেস করছো। উচ্চশিক্ষার যোগ ভাই খুব কম আছে। হ্যাঁ, উচ্চ শিক্ষার যোগ কম আছে, খুব জোর হলে এইচএস পর্যন্ত হবে, তার বাড়তি হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর বিশেষ করে বলি, রাহু কেতু নিচস্থ হয়ে বসে আছে, কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে এই জায়গা দুটোকে প্রতিকার করাও, তাতে জীবনে একটু স্বস্তি পাবে, নাহলে কিন্তু প্রচুর প্রতিটা পদে বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। তাহলে আজকে হচ্ছে দাদা হোলিকা দহন, মানে অশুভ শক্তির বিনাশের দিন। হ্যাঁ, তো হোলিকা দহনের গুরুত্ব কি, আজকে যেখানে ন্যাড়া পড়া হয় সেখানে এই যে হোলিকা দহনের ছাই যদি আমরা সংগ্রহ করতে পারি, সেই ছাইটা কালো কাপড়ে বেঁধে আমাদের প্রধান দরজায় টাঙিয়ে যদি আমরা রাখতে পারি, তাহলে বাইরে থেকে কোনো রকম নেগেটিভ শক্তি আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে আজকের দিনের একটা গুরুত্ব। দ্বিতীয় গুরুত্ব কি, আমরা যেখানে হোলিকা দহন হচ্ছে সেখানে কি কি আমরা মানে পোড়াতে পারি, কি কি পোড়াবো? আমরা চন্দনের কাঠ দেবো, আমরা ঘুঁটে দেব, যদি ঘুঁটে ওই যেটা গোবর থেকে ঘুঁটে তৈরি হয় সেই ঘুঁটে দেব। আমরা কি দেব, কালো তিল দেবো, উড়দ ডাল বলে কালো রঙের একটা ডাল হয়, সেই উড়দ ডাল আমরা দিতে পারি, আমরা পান দিতে পারি, আমরা একটা নারকেল দিতে পারি। সেই নারকেলটাকে কি করব, গৃহের প্রতিটা কোণায় আমরা ঠেকাবো এবং নিজেদের শরীরে প্রত্যেকটা জায়গায় ঠেকিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার করে ঘোরাবো। ওই নারকেলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার করে ঘোরাবো। সেই ঘুরিয়ে তার সঙ্গে কিছুটা কালো তিল, কালো সর্ষে, কিছুটা হলুদ সর্ষে একসঙ্গে ঘুরিয়ে সেই জিনিসটা যদি আমরা হোলিতে, মানে ওই যে হোলিকার যে আগুনে বা ন্যাড়া পোড়ার আগুনে যদি আমরা আহুতি হিসেবে দিতে পারি, হোলিকা দহন হচ্ছে মহা আহুতি, মানে এতে অশুভ শক্তির বিনাশ হয় এবং আমাদের শরীরের মধ্যে যা নেগেটিভিটি, আমাদের ঘরের মধ্যে যা নেগেটিভিটি, বিশেষ করে যদি কারুর ওপরে কোনো তুক তাক বান এইসব যেগুলো হয়ে থাকে আর কি তন্ত্রমতে, তাহলে সমস্ত কিছু কিন্তু আজকে ওই অগ্নিতে যে সামগ্রীগুলো আমি বললাম ওগুলো নিক্ষেপ করার পর সেগুলো কিন্তু আপনার এই নেগেটিভিটিগুলো আস্তে আস্তে কেটে যাবে। দাদা আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলবেন? নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে বলছি, সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষ, হ্যালো। বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, সঞ্জয় ঘোষ বললেন, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। জন্ম সময়? রাত্রি 7:30। রাত্রি 7:30। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, কি জানতে চান বলুন। তো বিয়ের বিষয়টা জানতে চাইছি, আর সময়টা খুব খারাপ যাচ্ছে, খুবই ভালো আসবে সময়টা, আর বিয়েটা নিয়ে জানতে চাইছি স্যারের কাছে। বিয়ে মানে কি দাম্পত্য জীবন নেই, না বিয়ে হয়নি এখনো? না না, এখনো বিয়ে হয়নি, বিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি কি কোনো সম্পর্কে জড়িয়ে আছেন? না, সম্পর্ক সেভাবে কিছু জড়াইনি এখন। না, মানে এর আগে কোথাও কি ছিল সেরকম কিছু সম্পর্ক? মানে জীবনে প্রেম করেছেন দাদা, এটা আমি জিজ্ঞেস করতে চাইছি আর কি। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। জীবনে প্রেম করেছেন কি? না 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 না, মানে কোনোদিনই প্রেম আসেনি জীবনে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে 1 জানুয়ারি 1985 বললেন, এটা প্রপার ডেট অফ বার্থ তো? এই 1 জানুয়ারিটা অনেকের ডিস্টারবেন্স থাকে, হ্যাঁ, মানে ওই না, এটা প্রপার ডেট অফ বার্থ। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। আমি বলি, আপনার চন্দ্র চতুর্থে বসে আছে, এখন আপনার দশা চলছে। জাস্ট এ মিনিট, একটু। আচ্ছা, এখন আপনার দশা চলছে মঙ্গল শুরু হয়েছে, মঙ্গল শুরু হয়েছে। আচ্ছা, বিবাহে আপনার ডেট অফ বার্থটা কত বললেন? 1985। আচ্ছা, হ্যাঁ। আমি বলি, এই বছরটা একটু প্রবলেম পাবেন, বিয়ে হয়ে যাবে দাদা, কোনো চিন্তা নেই। কি বললাম বুঝতে পেরেছেন? এই বছরটার জন্য একটু প্রবলেম হবে, ঠিক আছে, বিয়ে হয়ে যাবে, চিন্তা নেই।
ফোন করার জন্য ধন্যবাদ। দোল পূর্ণিমার গুরুত্বটা যদি একটু বলেন। আচ্ছা, তো আমি বলি আর একটা জায়গায় আসি, তো হোলিকা দহনের এই গুরুত্বগুলো বললাম। আর একটা জিনিস বলি, হোলিকা দহনের যে ছাইটা সেইটা কালকে ওই আমাদের আবিরের সঙ্গে মিশিয়ে যাদের বাড়িতে উত্তর দিকে, যাদের ধরুন বাড়ির মেন গেট, ঠিক আছে, তারা নীল আবিরের সঙ্গে ওই ছাইটাকে মিশিয়ে বাড়ির গেটে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। বাড়ির গেটে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। উত্তর দিকে যাদের প্রধান দরজা তাদের নীল আবির, যাদের পূর্ব দিকে প্রধান দরজা তাদের সবুজ আবির, যাদের দক্ষিণ দিকে প্রধান দরজা তাদের জন্য লাল আবির, এবং যাদের পশ্চিম দিকে প্রধান দরজা তাদের জন্য হলুদ আবির। এই হলুদ আবিরের সঙ্গে এই হোলিকা দহনের যে ছাইটা, মানে দহন হয়ে যাওয়ার পর যে ছাইটা পড়ে থাকে, ওইটা মিশিয়ে বাড়ির দরজায় যদি স্বস্তিক আঁকেন, কোনো রকম নেগেটিভিটি বাড়িতে প্রবেশ করতে পারবে না। দাদা একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো ম্যাডাম, নমস্কার। অভিজিৎ দাদা, নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। আপনি কোথা থেকে বলছেন, নামটা বলবেন? দক্ষিণেশ্বর থেকে বলছি। ছেলের নাম বলছেন তো? আপনি ছেলের সম্পর্কে জানবেন, তাই তো? হ্যাঁ, ছেলের নামটা বলুন। বলুন। অভি চক্রবর্তী। আচ্ছা, জন্ম তারিখ? 16/11/99। 16/11/99। জন্ম সময়? দুপুর 12টা 22 মঙ্গলবার। দুপুর 12টা 22। জন্মস্থান? কলকাতা। কলকাতা। ছেলেকে নিয়ে কি জানতে চাইছেন, কেরিয়ার? অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু মানে আমার কোয়ালিফিকেশন এবং ইয়ে অনুযায়ী এখনো পর্যন্ত সেভাবে সেটেল হতে পারিনি। আমি ভালো চাকরি বা এই ধরনের দুটো জিনিস জানতে চাইছি, একটা ফার্দার উচ্চশিক্ষা এবং চাকরি কি ধরনের চেঞ্জ হবে, কবে হবে। আচ্ছা, অভিজিৎ দার অনুষ্ঠান কিরকম লাগে যদি একটু বলেন। খুবই ভালো লাগে ওনার কথাবার্তা, এবং উনি এমন সুন্দরভাবে এক্সপ্লেনেশন দেন এবং সুন্দরভাবে ইয়ে করেন, যেটা আমার মানে আমরা যদি কিছু না বুঝি তাহলেও বুঝতে পারি। একদমই তাই, সুন্দরভাবে এক্সপ্লেনেশন করেন। আমি দাদা থ্যাংক ইউ। আর একটা জিনিস বলি, আপনি আপনার ছেলেকে কারোকে দেখিয়েছেন কি? হ্যাঁ, কারোকে দেখিয়েছেন? বুঝতে পারছি না। কোন জ্যোতিষকে দেখিয়েছেন? না তো। আচ্ছা, যদি না দেখিয়ে থাকেন, আমি যেটা আপনাকে বলছি শুনে রাখুন। আপনার ছেলের কি বলে ভাগ্যস্থানে রবি নিচস্থ হয়ে বসে আছে। হ্যাঁ, ও যে ক্যাটাগরির ছেলে, ও প্রচন্ড ইন্টেলেকচুয়াল ছেলে হবে, কিন্তু ওর বুদ্ধির বিকাশটা ঘটবে না, ও সঠিক জায়গা পাবে না কোনোদিন, 1 নম্বর। আর ভাগ্যবতী শুক্র অষ্টমে বসে আছে মৃত্যুস্থানে। কোনো একটু ভালো জ্যোতিষকে দেখান, আপনার ছেলে খুব ট্যালেন্টেড ছেলে। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছেন? আমি বলছি ও বিটেক পড়ারই ছেলে, রবি বুধের সংযুক্তি, কিন্তু ওর এই যে মানে ওর জ্ঞানটা না, একটা জ্ঞানের দেখুন বলছে ফলে না পরিচয় হতে, তাই তো? তাহলে যদি ফলটাও না পায়, তাহলে তার ও বিটেক পড়ুক বা ও এমটেক পড়ুক বা ও যদি আইসিএও পাস করে, দ্যাট ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি ওর মানে আমি যেটা জিজ্ঞাসা করছি যে ওর মানে আপনি ধরুন যাওয়ার কথা বলছেন, ঠিক আছে, কিন্তু বেটারমেন্ট কবে হতে পারবে? আমি বলছি বেটারমেন্টের, আমার কথাটা শুনুন আগে। জাস্ট এ মিনিট, আমি একটা কথা আপনি স্পষ্টভাবে শুনুন। যে ছেলের ভাগ্যস্থান ডিস্টার্ব থাকে, সে ভাগ্য গঠনে প্রতিটা পদে বাধার সম্মুখীন হবে, ঠিক আছে? এর ভাগ্যস্থানের জায়গাটা কোনো ভালো জ্যোতিষকে দিয়ে একটু প্রতিকার করিয়ে নিন, হি উইল গেট এ গুড রেজাল্ট, ওর জীবনের সমস্ত কিছু প্রাপ্তি হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, আপনি যদি কিছু এই যে টোটকাটা বললেন, যে উত্তর দিকে প্রধান দরজা থাকলে নীল আবির, হ্যাঁ, বা যেটা আর যদি কিছু বলতে। আর একটা জিনিস বলি, যেটা লাস্ট দোলের জন্য যেটা বলবো, দোল পূর্ণিমার দিন সকালবেলা একটা লাল কাপড়ে আপনারা লাল আবির নেবেন। লাল আবিরের ওপর একটা গোটা সুপুরি নেবেন। গোটা সুপুরি দেখবেন পাওয়া যায়, একটা গোটা সুপুরি নেবেন। তার উপরে কি দেবেন? একটু আতর, গোলাপের আতর, বা যদি গোলাপের আতর একান্ত জোগাড় করতে না পারেন, গোলাপের জল, সেইটা দিয়ে একটি লাল সুতো দিয়ে সেই মানে আপনার পুটলিটাকে 7টা গাঁট মারবেন। সারাটা দিন সেটা আপনার ঘরে রেখে দেবেন। সন্ধেবেলা কালকে কোনো আপনার দেবস্থানে গিয়ে সেই পুটলিটা একদম নিভৃতে রেখে দেবেন, যাতে কেউ দেখতে না পায়। তাতে আপনার সমস্ত নেগেটিভিটি, বাড়ির নেগেটিভিটি দূর হবে এবং আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রাপ্তি হবে। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই, যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দিই, স্ক্রলে যে দুটি নাম্বার আছে আপনারা নোট করে নিন। যারা মনে করছেন নিজেদের ভাগ্যটাকে সুন্দর করে গড়ে তুলবেন, 9143074028 এবং 9836019619।
চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলাশ্রম, দক্ষিণেশ্বরে প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। বিশদে জানার জন্য যে দুটি ফোন নাম্বার বললাম সেখানে ফোন করে জেনে নিন। ডক্টর অভিজিৎ ঘোষালকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই দোল পূর্ণিমা বিষয়ক বিশেষ অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসছি, নমস্কার। সবাই ভালো থাকবেন, আপনাদের সাদা কালো জীবন রঙিন হয়ে উঠুক এই কামনাই করব।